হোটেলে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দুইজনের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হেতাগড়ার এলাকা, এমনটা জানা গিয়েছে। এই বিষয় নিয়ে কথা হলো, আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জীব, তার সঙ্গে। সঞ্জীব, হোটেলে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই বিদ্যুৎ কর্মী, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, একেবারেই বিষ্ণুপুর থানার অন্তর্গত যে হেতাগড়া এলাকা রয়েছে, বাঁকাদহ পঞ্চায়েতের অন্তর্গত এই হেতাগড়া গ্রাম, সেখানেই একটি বেসরকারি হোটেলে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে স্থানীয় দুই ইলেকট্রিক মিস্ত্রি এবং কাজ করার সময় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন ও মর্মান্তিক ভাবে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে মৃত দুই ইলেকট্রিক মিস্ত্রির নাম হচ্ছে অশোক দিগত, যার বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড়া এলাকায়। অপর একজন ইলেকট্রিক মিস্ত্রির নাম হচ্ছে বরুণ শিকারী, যার বাড়ি ওই বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিত্রাং গ্রামে। স্থানীয় সূত্রে আমরা আরো যেমনটা জানতে পারছি যে গত দুদিন আগে ঝড়ের তাণ্ডবে হেতাগড়া এলাকায় একটি হোটেলে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন তিনি খবর দেন স্থানীয় দুই ইলেকট্রিক মিস্ত্রিকে এবং সে মতোই দুই ইলেকট্রিক মিস্ত্রি তারা হোটেলে গিয়ে ইলেকট্রিকের কাজ করছিলেন। সেই সময়ই তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। তড়িঘড়ি হোটেলের যে সমস্ত অন্যান্য কর্মচারী রয়েছে তারা তাদেরকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় যেমন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, তেমনি এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি জানিয়ে রাখবো, বিষ্ণুপুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই দুই মৃতদেহ উদ্ধার করেছে এবং তাদেরকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বিষ্ণুপুরে হোটেলে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটা ঘটেছিল বলতে, ও ইলেকট্রিকের আমার 2-3টে লাইট জ্বলছিল না। আজকে দুপুর 12টা সাড়ে 12টার পরে এসে সেগুলো ঠিক করছিল। করার পরে কোনো কারণে হয়তো ইলেকট্রিক শক, তারটা মানে পাইপটা খুললে নামাতে গেলো, কোনো কারণে ইলেকট্রিক শক হয়তো ওর লেগে গেছে। নিয়ে তারপরে একটা মানে হট করে ওরা পড়ে গেল দুজনেই। ওরা ইলেকট্রিকটা সারাতে এসেছিলো, যে মানে লাইটগুলো জ্বলছিল না। জ্বলছিল না বলতে, যে 2-3 দিন আগে যে ঝড় হয়েছিল তাদের লাইটগুলো একটু খুঁটিগুলো একটু নড়ানড়ি হয়েছিল, লাইটগুলো জ্বলছিল। কী ঘটেছিল আমি তো বলতে পারছি না, কিন্তু কারেন্টে কাজ করছিল সেই ইয়াতে মানে সঠিক তো দেখিনি আমিও মানে কী হয়েছে, কিন্তু ওই কারেন্টের কাজ করাতে শর্ট খেয়ে মারা গেছে। দুজন ছিল হোটেলে, হেতাগড়া হোটেলে। এবার হোটেলের পর বলে শরীর খারাপ, অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে এসো, কাজপাট খেয়েছে। কিন্তু আমার চলে আসার পরে দেখছি যে মারা গেছে, দুজনেই মারা গেছে। একজনকার নাম অশোক আর একজনকার নাম বরুণ শিকারী।